এই দুনিয়ার ভিতরে আমরা কোন কাজটি করলে দুনিয়ার সফলতা পাব? আমরা অনেক আল্লাহর বান্দায় আছি এই দুনিয়ায়, শুধু শয়তানি চিন্তা ভাবনা নিয়ে চলার চেষ্টা করি। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ায় যারা সঠিক পরামর্শ প্রদান করবে এবং কি সঠিক নিয়ত রাখবে এবং কি নেক নিয়ত রাখবে, তাদের জন্যই এই দুনিয়ায় সবকিছুতেই সহজ হয়ে যাবে। তাই ইনশাআল্লাহ আমরা সবসময় চেষ্টা করব নিজের নিয়তটাকে সহি নিয়ত রাখার জন্য। এই দুনিয়ায় যেতই কষ্ট করি না কেন, আজ বা কাল এই দুনিয়া শেষ হয়ে যাবে। তবে মৃত্যুর পরে যে দুনিয়াটা আসবে এবং কি যা শুরু হবে, যার শেষ নাই, ওই দিকে চিন্তা ভাবনা করে হইলেও আমরা এই দুনিয়ায় লাফালাফি কম করে করব এবং কি অন্যজনকে শত্রু না মনে করে বন্ধু মনে করব এবং কি সবার সাথেই মিশে চলার চেষ্টা করব। মানুষের মনে কষ্ট দিব না, অন্যজনের জন্য দোয়া করব। যারা আমাকে কষ্ট দিয়েছে তাদেরকে মাফ করে দিব, কেননা মহান আল্লাহ তাআলা ওই বান্দাকে সবচেয়ে বেশি পছন্দ করেন যে আল্লাহর বান্দা তার সাথে অন্যায় কাজ অবিচার করাতে লোকজনদেরকে মাফ করে দেন। তাই ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনে যারাই আমাদেরকে কষ্ট দিয়েছে, আমরা সবাইকে মাফ করে দিব, কেননা মহান আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দিবেন যে দুনিয়াতে বেশি তার আল্লাহর বান্দাদেরকে মাফ করে দিয়েছেন। তাই ইনশাআল্লাহ আমরা সবসময় মানুষকে ভালো নজরে দেখব এবং কি ভালো পরামর্শ দিব, অন্যের বিপদে এগিয়ে যাব এবং কি সঠিক পরামর্শ প্রদান করব। আমরা অনেকেই চিন্তা করি যে ওই আল্লাহর বান্দা অনেক সুখে আছে, আমি অনেক দুঃখে আছি। তবে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তোমার থেকে বেশি দুঃখে আছে তার দিকে তাকিয়ে থাকো, যে তোমার থেকে বেশি সুখে আছে তার জন্য দোয়া করো, যে দুঃখে আছে তার জন্য দোয়া করো। তাই আমরা একজন আরেকজনের সুখ দুঃখ দেখে আফসোস করব না। যদি কেউ দুঃখে থাকে তার জন্য দোয়া করব, যদি কেউ সুখে থাকে তার জন্য দোয়া করব, কেননা মহান আল্লাহ তাআলা কাকে কখন কোন সময় সফলতা দিয়ে দেয় বলা যায় না। সুতরাং আমরা অন্যজনের সফলতা দেখে আফসোস করব না।